আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক অনেক ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবার সাথে ঈদটা সুন্দর করে উপভোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই নতুন রূপপুর গোরস্থান। এখানে আপনাদের আত্মীয়স্বজন অনেকেই শায়িত আছে। আসলে যার বাবা-মা মারা গেছে শুধু সেই বাবা-মার কষ্টটা সেই পায়, আর দ্বিতীয় কেউ পায় না। বাবা-মা কী জিনিস যার হারাইছে সে জানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গোরস্থান। আমরা সবাই একদিন মারা যাব। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের মারা যাবার পরে আমাদের আত্মাটা যেন অনেক কষ্ট পায়। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, বাপ মার খেদমত করব, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে গোরস্থানে গিয়ে তাদের সালাম দেব, তাদের জন্য রোহের মাগফিরাত কামনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করব। আজকে দেখেন, আজ মরলে কাল 2 দিন। কেন মানুষের সাথে মনোমালিন্য সৃষ্টি হবে? আসলে আমরা সবই বুঝি, তারপরেও বোঝার পরেও আমরা এগুলা পালন করি না, আমলগুলা করি না। একটু আমরা যদি সচেতন হই, তাই কিন্তু আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে। তাহলে আমরা এগুলা কেন করতে যাব? আমাদের বাবা মা, আমরা অনেক খেদমত করব, তাদের কথা মতন চলবো, এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায়। এই যে গোরস্থান 3.5 হাত মাটির নিচে কিন্তু আমাদের ছেলে সন্তান সবাই থুয়ে যাবে। তাহলে এগুলা কেন করব বলেন? মানুষকে ঠকাবো না, মানুষের সঠিক হক দেওয়ার চেষ্টা করব। দেওয়ার চেষ্টা করলে হবে না, দিতেই হবে। সঠিক হক দিতেই হবে। ভালোভাবে চলবো। এই যে আজকে যদি মরে যান, কালকে আপনাকে আমরা এখানে রেখে যাব, তাই না? তখন আপনার ছেলে সন্তান এই গোরস্থানে এসে তো কান্নাকাটি করবে। তাই আমরা সবাই সবার সাথে ভালোভাবে চলবো। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালোভাবে চলবেন। আশা করি আমার কথাতে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ খুশি থাকবে, আপনার বাবা মারও মুখ উজ্জ্বল হবে, না অমুকের ছেলেটা ভালো। আসলে আমরা সবাই বুঝি, কিন্তু আমরা কয়জন আমল বা এই পালনগুলো করি। এই যে এখন আমরা গোরস্থান থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। পড়ায় জিগাতলা মোড় পেয়ে পাবা জিগাতলা মোড় আমরা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সেই জিগাতলার উপর উচ্চ বিদ্যালয়।